নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কি? ভালো করে বলবো, মনে রাখতে হবে কিন্তু। নিত্যানন্দ প্রভুর পিতার নাম কি? হারাই পণ্ডিত। কি নাম? কি নাম? হারাই পণ্ডিত। আর মায়ের নাম পদ্মাবতী দেবী। নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায় হয়েছিল? বীরভূম জেলার রাঢ় অঞ্চলে এক চক্রা গ্রামে, যে স্থানের বর্তমান নাম বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর পুত্রের নাম অনুসারে গ্রামের নাম এখন। বোঝাতে পারলাম? নিত্যানন্দ প্রভু জন্ম কোথায় বললাম? বীরভূমের এক চক্রা গ্রামে। কবে? তিথিটা কি? হ্যাঁ, ওমা ত্রয়োদশী তিথি, মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি, যেটাকে আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী। তাই তো? বলতে মনে পড়েছে। হ্যাঁ, পদকর্তা পদে লিখছেন, তাই কথা বলছে দেখুন। রাধে সোনা এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাধে গ্রাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাধে সোনা এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাধে গ্রাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। কবে গো? শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। 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 জনমিলা হলো আমার নিতাই চাঁদে জন্ম হলো। আমার নিতাই চাঁদে জন্ম হলো। নিতাই চাঁদে জন্ম হলো। আমার নিতাই চাঁদে জন্ম হলো। ওই শুভ মাঘ মাসে ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদে জন্ম হলো। ওমা, আমরা যারা এখানে আসরে গান গাই না, আমাদের ওপরে ভগবান আর নিচে মাইক ম্যান, এই দুজন আমাদের ভরসা। যে দাদা আজকে অপারেট করছেন, সত্যি দাদা অনেকদিন পরে এত ভালো সাউন্ডে গান গাইছি আমরা, ভালো লাগছে আমাদের। তাহলে দেখুন বৈষ্ণব পদাবলীর কত মাহাত্ম্য। পদের প্রত্যেকটা পংক্তিতে বলে দিলেন কি কি হলো। মহাপ্রভু জন্ম করলেন রাঢ়দেশ নামক এক চক্রা গ্রাম। কবে? শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। বাবার নাম কি বলেছি? আস্তে আস্তে ভাবছে কেন যে সামনে বইতে গেল, শুধু আমার হারাই পণ্ডিত। বাবা মা মনে রাখতে হবে এগুলো। হারাই পণ্ডিত মায়ের নাম, আর বাবার নাম, আর মায়ের নাম পদ্মাবতী। মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে ছোট ছোট বাড়িতে সন্তান জন্মেছে, পুত্র সন্তান, সব থেকে বেশি কি খুশি কি হবে? হ্যাঁ, মা তো গর্ভে ধারণ করেছে, মা তো খুশি হবে, কিন্তু মায়ের পরে কি হবে? বাবা পদকর্তাই বলছে, হারায় পণ্ডিত অতি হরষিত। হারায় পণ্ডিত অতি হরষিত। হারায় পণ্ডিত অতি হরষিত। হারায় পণ্ডিত অতি হরষিত। জন্ম মহোৎসব করে। হারায় পণ্ডিত অতি হরষিত। ধরণী মণ্ডল
করে টলমল, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কি ধরে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কি ধরে। এই যে বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা তো খুশি হবে, কিন্তু নদীর পূর্ব দিকে শান্তিপুরের ঘাটে একজন ব্যক্তি নারায়ণের নাম করছে। কে তিনি? শান্তিপুরের ঘাটে কে নারায়ণকে ডাকছে? কে 12টা বছর তুলসী পত্র নয়ন জলে ভিজিয়ে গঙ্গায় দিয়ে বলেছে এসো হরি এসো? কে? অদ্বৈত আচার্য, শান্তিপুরনাথ যাকে বলা হয়। তিনি আজকে যখন নারায়ণের ধ্যান করছেন, বারবার দেখছেন হলধারী বলরামকে। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? আমি নারায়ণের ধ্যান করছি আর দেখছি বলরামকে। তবে কি বলরাম জন্মগ্রহণ করতে চলেছে কলিযুগে? তাই আজকে শান্তিপুর যিনি নাথ, তিনি খুব আনন্দিত। তাই বলছে শান্তিপুর নাথ মনে হরষিত, শান্তিপুর নাথ মনোহরষিত, শান্তিপুর নাথ মনে হরষিত, শান্তিপুর নাথ মনোহরষিত, করে কিছুই অনুমানে, শান্তিপুর নাথ মনোহরষিত, করে কিছু অনুমানে, অন্তরে জানিলা বুঝি জনমিলা, অন্তরে জানিলা বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজ রামে, অন্তরে জানিলা বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজ রামে। কৃষ্ণের অগ্রজ রাম মানে বলরাম। ও ঠাকুমা, হ্যাঁ আমি ঘুমাই না, আমি চোখ বন্ধ করে ধ্যান করছি। ছোট ছোট ওমা, এই যে ভগবান কলিযুগে অবতীর্ণ, বৈকুণ্ঠে ছোট করে নারায়ণের 4টে রূপ। কি কি বলবো? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এর মধ্যে শঙ্কর্ষণ স্বরূপ হলেন আমার বলরাম। তিনি আজকের কলিকালে জন্মগ্রহণ করছেন। ভক্তি আনন্দ তো হবে। যে ভক্তরা দিনে 1 লক্ষ করে নাম জপ করত, তারা আজকে যেন 2 লক্ষ নাম জপ করছে। যে ভক্তরা দিনে 1 অধ্যায় করে গীতা পাঠ করতেন, তিনি যেন আজকে সমগ্র গীতাটাই পড়ে ফেলছে। কেন করবেন না? ভগবান যে কলিযুগে অবতীর্ণ হচ্ছেন, তা সকল বৈষ্ণবের মনে আজকের আনন্দ। পদকর্তা বলছেন বৈষ্ণবের মন হইল পরশন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল পরশূন্য, আনন্দ সাগরে ভাসে। এ দুঃখী পাম হইবে উদ্ধার, এ দুঃখী পামর হইবে উদ্ধার, এ দুঃখী পাম হইবে উদ্ধার, এ দুঃখী পামর হইবে উদ্ধার। কহে দুঃখী কৃষ্ণ দাসে লীলা, কহে দুঃখী কৃষ্ণ দাসে লীলা, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এই যে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন, জায়গার নাম কি বলেছি? বীরভূম জেলার একচক্রা গ্রাম। ভেরি গুড গুড। এই যে মা, ছোটবেলায় নিত্যানন্দ প্রভুর নাম ছিল কুবের। কুবের এখন ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, খেলা কি না বন্ধুদের সঙ্গে বনে গিয়ে খেলা করত।
কি খেলা? কোনোদিন রামলীলার খেলা করত, কোনোদিন কৃষ্ণলীলার খেলা করত। যেদিন যেদিন রামলীলার খেলা হতো বলতো, দেখ ভাই, তোরা যে কোনো ভূমিকায় অভিনয় কর, আমি কিন্তু ভাই লক্ষণ হব। কেন হবে না? ইনিই তো ত্রেতা যুগের লক্ষণ। কিন্তু আবার যেদিন কৃষ্ণলীলার ভূমিকায় কৃষ্ণলীলার খেলা হতো, অগাসুর বধ, বকাসুর বধ, পুতনা বধ, কংস বধ, বলতো দেখ তোরা যে যা হোস হয়ে যা, আমি কিন্তু দাদা বলরাম হব। বন্ধুরা বলে ভারী আশ্চর্য তো, রামলীলাই বলিস ভাই হব, কৃষ্ণলীলাই বলিস দাদা হব, যে কোনো একটা হব। কি করে একটা হবে? ইনিই তো ত্রেতা যুগের লক্ষণ, দাপরের বলরাম। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর হয়ে গেল। কুবেরের গ্রামে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছেন। তিনি খুঁজছেন একজন সুঠাম, সুবল, সুন্দর বালক, যার মন হবে নির্মল। শুনলেন হারাই পণ্ডিতের বাড়ি এমন একজন বালক আছে। হারাই পণ্ডিতের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। সন্ন্যাসী ঠাকুর বলছেন, আচ্ছা ব্রাহ্মণ পণ্ডিত, আপনার বাড়িতে শুনলাম একজন সন্তান আছে। বলছে, হ্যাঁ আছে। তাকে দেখতে পারি একবার? সে তো এখন এখানে নেই। কোথায় গেছে? কেন? জঙ্গলে খেলা করতে গেছে, প্রতিদিন খেলা যেমন। আজকের খেলার বিষয় ঠিক হয়েছে লক্ষণ বর্জন। লক্ষণ বর্জন মানে রামচন্দ্রকে ছেড়ে থাকতে হবে। এই কথা যখন তার মনে পড়ল, যখনই ত্রেতা যুগের বিরহ বেদনা অন্তরে জেগে উঠল কুবেরের, কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল। কুবেরের বন্ধুরা ডাকছে, এই কুবের, কুবের রে, এই কুবের ওঠ না, এই কুবের। কিছুতেই জ্ঞান ফিরছে না। সকল বন্ধু ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। মা পদ্মাবতী দেবী বলছে, কি এ কি হলো আমার বাচ্চারে, কি হলো? আর বলবেন না কাকিমা, প্রতিদিন যখন আমরা রামলীলার খেলা করি, কাঁদতে কাঁদতে কেমন অচৈতন্য হয়ে যায়। আজকেরও অচৈতন্য হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। না জানি বাবা, তোরা কোন বনে জঙ্গলে খেলা করিস, কোন অপদেবতার ছায়া লেগেছে হয়তো। আর ভয় নেই, আমাদের বাড়ি ছোট, আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছে আজ। আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী ঠাকুর এসেছে আর সেই সন্ন্যাসীর মুখে আমরা আজকে রাম কথা শুনবো। দেখবি আর কোন অপদেবতার ভয় থাকবে না। ছোট্ট কুবের পিতা মাতার মাঝখানে বসে রাত্রেবেলা সন্ন্যাসী ঠাকুরের মুখে রাম কথা শুনছে। সন্ন্যাসী ঠাকুর চিন্তা করলেন, এই ছেলেকেই তো আমি খুঁজছি। রামলীলার অভিনয় করতে করতে অচৈতন্য হয়ে পড়ে 12 বছরের সন্তান, এই ছেলেকেই আমার চাই। রাত্রিবেলা কুবের বাবা মায়ের মাঝখানে বসে যখন রাম কথা শুনছে, সন্ন্যাসী ঠাকুর বলছেন, আচ্ছা আচ্ছা বলো তো, রাম আর লক্ষণের মধ্যে কে শ্রেষ্ঠ? কুবের বলছে, কেন? রাম শ্রেষ্ঠ। ছোট্ট কুবের বলছে, রাম তো শ্রেষ্ঠ বটে, কিন্তু রামকে শ্রেষ্ঠ করলো কে? যেমন স্বামী বিবেকানন্দ ছাড়া আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্পূর্ণ দেখি, একইভাবে লক্ষণ ছাড়াও রাম অসম্পূর্ণ। শুনবে শুনবে লক্ষণের কথা? শোনো, যখন লঙ্কা জয় করে রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে এসে বসেছেন, একদিন বশিষ্ঠ মুনি এসছেন। বশিষ্ঠ মুনি এসছেন, রামচন্দ্র গিয়ে বশিষ্ঠ মুনির চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব, আপনি তো আমাদের গুরুদেব, আমরা যে লঙ্কা জয় করে এলাম, এতে আপনি কার মহিমা সর্বাধিক মনে করেন? বশিষ্ঠ মুনি মনে মনে ভাবছেন, ওগো রামচন্দ্র, তুমি ভগবান হতে পারো, কিন্তু যদি মনে করো লঙ্কা জয়ে তোমার ভূমিকা সর্বাধিক, তাহলে তুমি ভুল করছো। ও গুরুদেব বলুন না। শোনো রামচন্দ্র,
তুমি যে লঙ্কা জয় করে এলে, সর্বাধিক যদি কারোর মহিমা থেকে থাকে সে হলো তোমার ভাই লক্ষণ। হ্যাঁ, আমার ভাই লক্ষণ? কি করে? কি করে? শোনো, রাবণকে মারা তবুও সহজ ছিল, কিন্তু ইন্দ্রজিৎকে মারা নয়। কেন কেন? কারণ ইন্দ্রজিৎকে যে বধ করতে পারবে তার উপরে একটা বরদান ছিল। এমন বরদান না, যদি এমন কেউ থেকে থাকে যে 14 বছর ব্রহ্মচর্য পালন করবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর অনাহারে থাকবে, সেই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। শুনে চমকে উঠলেন রামচন্দ্র। 14 বছর অনাহার, অনিদ্রা, ব্রহ্মচর্য, এ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওগো রামচন্দ্র, তুমি কি ভাবছো তোমার ভাই লক্ষণ সাধারণ? এই অসাধ্যকে সাধন করেছে তোমার ভাই, আমার ভাই। আচ্ছা, এর প্রমাণ কি? প্রমাণ, তোমার ভাইকে ডাকো। লক্ষণকে ডাকা হলো। দাদা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ লক্ষণ। আচ্ছা, তুমি কি 14 বছর ব্রহ্মচর্য পালন করেছিলে? বলছে, সে আর বলতে দাদা, যখন তুমি আর সীতা মাতা বনে গেলে, আমি তো তোমাদের পিছনে দাস হয়েছিলাম। ছোট ছোট রামচন্দ্রের মনে প্রশ্ন জাগলো, আমাদের সঙ্গে তো সীতা ছিল, তাহলে তুমি ব্রহ্মচর্য পালন করলে কি করে? তখন পাশ থেকে হনুমান বলছে, প্রভু, আমি দেখেছি যে কাকা লক্ষণ কাকা ব্রহ্মচর্য পালন করেছে। কি করে? যখন সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, সীতামাতা পথ নির্দেশের জন্য নিজের অলংকার একটা দুটো করে ফেলতে গিয়েছিলেন। যখন সব অলংকার কুড়িয়ে আনা হলো, এনে লক্ষণ কাকাকে দেখানো হলো, লক্ষণ কাকা কোনো অলংকার চিনতে পারেনি, কেবল চরণের নুপুর যুগল ছাড়া। কেন? কারণ লক্ষণ যে সীতামাতার চরণ ছাড়া বদন কখনো দেখে নাইনি। তাই হরি বল, হরি বল, হরি বল। হনুমান যখন এই কথা বলেছে, রামচন্দ্র ভাবলেন না, তাহলে সত্যি এটা। আচ্ছা, 14 বছর ব্রহ্মচর্য বুঝলাম, 14 বছর অনিদ্রা কি করে? কেন প্রভু? কেন দাদা? তুমি আর সীতামাতা যখন কুটিরের মধ্যে ছিলে, আমি তো দাঁড়িয়ে হয়ে দরজায় ছিলাম। এমন সময় নিদ্রা এলো আমার চোখে ভর করতে। আমার ধনুর্বাণ তুলে বললাম, ওরে নিদ্রা, যদি তুই আর আমার চোখে এসেছিস, এই ধনুর্বাণ দিয়ে তোকে আমি বধ করব। নিদ্রা দেবী চোখ করজোরে আমাকে বলেছিল, গো লক্ষণ, যদি তুমি আমাকে বধ করো, তাহলে যে জগৎবাসী নিদ্রা হীন হয়ে যাবে, মানুষ যে নতুন কাজে উৎসাহ পাবে না। তাহলে উপায় কি? বেশ, যেদিন আমার দাদা রামচন্দ্র 14 বছর পরে অযোধ্যার সিংহাসনে বসবে, তুই সেদিন আসবি আমার চোখে, তার আগে নয়। তাই তো দাদা, যখন তুমি অযোধ্যার সিংহাসনে বসলে, তোমার পিছনে আমি ছাতা ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ গভীর নিদ্রা এলো আমার চোখে, আমি অচৈতন্য হয়ে পড়লাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ ঠিক তো, এটা তো আমিও দেখেছি। আচ্ছা বেশ, 14 বছর ব্রহ্মচর্য বুঝলাম, 14 বছর অনিদ্রা বুঝলাম, 14 বছর অনাহারে কি করেছিলে? তুমি প্রত্যেক দিন ফল পেরে আনতে, আমি সেই ফল তোমাকে দিয়ে বলতাম, লক্ষণ ফল ধরো। তুমি তাহলে অনিদ্রা কি করেছিলে? লক্ষণ বলছে, ওগো দাদা, ভালো করে মনে করে দেখো, 14 বছর যখন আমি ফল পেরে এনে তোমাকে দিতাম, তুমি ফলগুলো নিয়ে আমার হাতে দিতে আর বলতে, লক্ষণ ফল ধরো। কোনো দিনের জন্য তো বলনি, লক্ষণ ফল খাও। হ্যাঁ,
তুমি 14 বছর অনাহারে ছিলে, ফল খাওনি। দেখুন, দাদা ফল ধরতে বলেছে বলে ভাই কেবল ফল ধরেই রেখেছে। আমরা কেবল রামের মতো দাদা চাই যে ভাইয়ের জন্য সব উজাড় করে দেবে। নিজেরা কখনো লক্ষণের মতো ভাই হওয়ার চেষ্টা করি না। তো রামচন্দ্র বলছে, প্রমাণ কি? বলছে, কেন দাদা? প্রত্যেকটা ফল আমি একটা জায়গায় স্তূপ করে রেখেছিলাম তুনের মধ্যে। তুমি সেই এখন ফলগুলো পাবে না, কিন্তু তার বীজগুলো তো পাবে। সেগুলো নিয়ে এসে গুনে দেখো, ঠিক পাবে। হনুমান চলে গেল, সমগ্র স্তূপ নিয়ে চলে এলো। এবার ফল গোনা হচ্ছে, বীজ গোনা হচ্ছে। তখন গোনার সুবিধা কি ছিল? তখনকার সময় আমাদের মতো যা ইচ্ছা খেত না। প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক ফল তারা আহার করত, তাই গুনতে কোনো অসুবিধা হবে না। একদিন দুদিন করে যখন 14 বছরের হিসাব করা হলো, দেখছে 7 দিনের ফল কম। রামচন্দ্র মনে মনে একটু হাসছে, এই তো 7 দিনের ফল কম, মানে ভাই 7 দিন ফল খেয়েছে। কি লক্ষণ? 7 দিনের ফল কম মানে তুমি খেয়েছো। বলছে, ওগো দাদা, একটু মনে করে দেখো, ওই 7 দিন তো আমরা ফল আনাই হয়নি। 7 দিন আমরা ফল আনিনি, এটা হতে পারে? আচ্ছা বেশ, কোন 7 দিন বলো। কেন দাদা? প্রথম, জানকী মাতাকে হরণ করে যেদিন রাবণ নিয়ে চলল, সেদিন জানকী মাতাকে অন্বেষণ করতে করতেই তো আমাদের সারাটা দিন কেটে গেল। ফল আনাও হয়নি, ফল পাওয়াও হয়নি। রামচন্দ্র কিছুক্ষণ ভেবে বলছে, হ্যাঁ ঠিক তো। আচ্ছা আর কবে? কবে? তোমার কদিন বলেছে ফল কম আছে? 7 দিন। আমি কিন্তু হিসাব নেবো, হ্যাঁ হিসাব নেব। আচ্ছা আর কবে? কেন? যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম, সেদিন তো পিতার মৃত্যু যন্ত্রণায় কাঁদতে কাঁদতে আমাদের সারাটা দিন কেটে গেল দাদা। আমাদের তো ফল আনাও হয়নি আর ফল পাওয়াও হয়নি। আচ্ছা এটাও ঠিক। আর কবে? কবে? যেদিন সেতু বন্ধন করছিলাম, সারাটা দিন তো আমাদের সেতু বন্ধনে চলে গেল। ফল আনলাম কখন আর পেলাম কখন? কদিন হলো? রেডি হয়ে বসে আছি, ধরো কত ধরে। বেশ, আর কবে? যেদিন বালিবধ করা হলো, সেদিনে তো আমরা কেউ ফল পাইনি। হ্যাঁ এটাও ঠিক। আর কবে? যেদিন আমার বুকে শক্তি শেল লাগলো, আমি তো অচৈতন্য হয়ে পড়েছিলাম। সেই কোন গভীর রাত্রে হনুমান গিয়ে সঞ্জীবনী বুটি আনলো, তবে তো আমি প্রাণ রক্ষা পেলাম। আমি যেহেতু অচৈতন্য হয়েছিলাম, আর আমি ছাড়া তো ফল আনার কেউ নেই দাদা। এটাও ঠিক। 5 দিন। কদিন বাকি আছে? 2 দিন। ষষ্ঠ দিন কবে? যেদিন আমাদেরকে নাক পাশে বন্ধন করলো, সারাটা দিন তো আমরা নাক পাশে বন্ধন হয়েছিলাম। সেই কোন বিকালবেলা গরুর এলো, গরুরকে দেখে নাগেরা ছেড়ে দিল আমাদের। হ্যাঁ এটাও ঠিক। 6 দিন হলো। কদিন বাকি বলুন তো, ওটা কোন দিন? হ্যাঁ কে বলতে পারবে? একদিন। কোন দিন এবার ওটা? কোন একদিন? যেদিন রাবণ বধ হলো। রাবণ বধের আনন্দে তো আমরা ফল খাওয়াই ভুলে গিয়েছিলাম দাদা। একে একে যখন 7 দিনের হিসাব দিয়ে দিল, রামচন্দ্র বুঝতে পারলেন সত্যি তো ভাই লক্ষণ ছাড়া যে আমার লঙ্কা জয় অসম্ভব ছিল। যখন লক্ষণের গুণকথা এইভাবে বলছে, ছোট্ট কুবের শুনছে কিন্তু আনন্দ পাচ্ছে। কেন বলুন তো মা? কুবের লক্ষণের স্বরূপ, নিজের প্রশংসা শুনে কখনো আনন্দ পেতে পারে? তাই বলছে, যদি একটু রামের প্রশংসা শুনতে পেতাম। আপনারা শুনবেন?
বলছে বলুন তো, রাম আর রাবণের মধ্যে কে বেশি শক্তিশালী? রাম আর রাবণের মধ্যে কে শক্তিশালী বেশি? কে? রাবণ। যে নিজের, দেখুন, রামচন্দ্র যখন ভগবান, তিনি সর্বশক্তিমান, কিন্তু ভগবান যখন নররূপে লীলা করতে আসেন, নিজের ভগবত তত্ত্বটাকে রেখে আসেন, কেবলই একজন সাধারণ মানুষের মতো লীলা করেন। সেই হিসাব করে বলুন, রাম আর রাবণের মধ্যে শক্তিশালী কে? রাবণ। তা না হলে কি নিজের পায়ের তলায় নবগ্রহকে রেখে দিতে পারে? রাবণের বাড়িতে টিউশনি পড়াতে আসতেন ব্রহ্মাদেব, বাগানে জল দিতেন গাছে বরুণ দেব। তার মতো শক্তিশালী কজন ছিল? রাম আর রাবণের মধ্যে ধনী কে বেশি? রাবণ। কেন? সোনার লঙ্কাটা কার? ও, সোনা কত করে হচ্ছে এখন? ভাবুন, আমরা দাম শুনেই পালিয়ে যাচ্ছি, তার সোনার লঙ্কা ছিল, প্রাসাদ তার সোনার। তার মতো ধনী হতে পারে কেউ? রাম আর রাবণের মধ্যে জ্ঞানী কে ছিল বেশি? রাবণ। তা না হলে কি রামচন্দ্রের পুজো করার জন্য রাবণকে ডাকা হতো? তাহলে সব দিক থেকে রাবণ এগিয়ে, তাই তো? কিন্তু রাম আর রাবণের যুদ্ধে জিতেছিল কে? হ্যাঁ, রাম। কেন? কেন? যখন রাবণকে বধ করলো রামচন্দ্র, যুদ্ধ যখন শেষ, নিরাশ মলিন বদনে একটা পড়ে থাকা গাছের উপরে গিয়ে বসে আছে আর যুদ্ধের ভয়াবহতা চিন্তা করছে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী দেবী। রণক্ষেত্রে এসে দেখছে, নাকি কে আছে এমন শক্তিশালী যে আমার স্বামীকে বধ করতে পারে? তার মধ্যে এমন কোন গুণ আছে যে আমার স্বামীর মধ্যে নেই? কে সে? তাকে দেখতে চাই আমি। একজন বলছে, মাতা, আপনার স্বামী, ছোট, আপনার স্বামী রাবণকে যিনি বধ করেছেন, ওই দেখুন একটা গাছ পড়ে আছে, ওর ওপরে বসে আছে। মন্দাদরী দেবী চলেছেন দেখতে রাবণের কাছে, রাবণের মধ্যে এমন কি গুণ আছে যা আমার স্বামীর মধ্যে নেই? যখন চলেছেন, পিছন থেকে পড়ন্ত সূর্য, ঠিক যখন রামচন্দ্রের কাছাকাছি গেছেন, পড়ন্ত সূর্যের ছায়াটা, মন্দাদরী দেবীর ছায়াটা রামচন্দ্রের পায়ের কাছে পড়েছে। চমকে উঠলেন রামচন্দ্র। করজোরে বলছেন, হে মাতে, এই ভীষণ রণাঙ্গনে কে আপনি? মন্দাদরী দেবী বলছেন, আমি রাবণের স্ত্রী মন্দাদরী। রামচন্দ্র করজোরে বলছে, মাগো, আমায় ক্ষমা করো মা, কিন্তু বিশ্বাস করুন মা, আমার কিছু করার ছিল না। কিন্তু মা, আপনি এই যুদ্ধ, এই রণক্ষেত্রে কেন? মন্দাদরী দেবী বলছে, ও রামচন্দ্র, আমি দেখতে এসেছিলাম আমার স্বামীকে যে বধ করতে পারে তার মধ্যে এমন কি গুণ আছে। রামচন্দ্র বলছে, মা, আপনি কি দেখতে পেলেন? মন্দাদরী দেবী বলছে, এখানে আসা মাত্রই আমি দেখে নিয়েছি। কি না, এক ছিল আমার স্বামী রাবণ, আমার মতো রূপবতী স্ত্রী বাড়ি থাকার সত্ত্বেও তোমার মতো বনবাসীর স্ত্রীকে হরণ করেছিল। আর এক তুমি রাম, পর স্ত্রীর ছায়া তোমার অঙ্গে পড়তে দিলে না। তাই তো রাম আর রাবণের মধ্যে রাবণ সর্বদিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু রামচন্দ্রের একটা গুণ ছিল যেটা রামের ছিল না, সেটা হলো চরিত্র। তাই তো বলা হয় পুরুষোত্তম রাম, তাই তো বলা হয় পুরুষোত্তম রাম। এইভাবে রাম কথা সারা চলছে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারু। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন
हरन भवभयदारुणम् नवकञ्जलोचन कञ्जमुखकर कञ्जपदकञ्जारुणम् श्रीरामचन्द्र की पालु भज मन हरन भवभयदारुणम् श्री राम जय राम श्री राम जय राम बोलिए सीतापति रामचंद्र की जय ওমা ভয় বলতে বলিনি, বলুন জয়। বলুন সীতাপতি রামচন্দ্র কি जय অযোধ্যাপতি রামচন্দ্র কি जय বলুন জয় শ্রীরাম। বলতে হবে, বলতে হবে। হ্যাঁ দেখো তো পুলিশ আছে কি পুলিশ? ওমা ওটা বাংলাদেশের স্লোগান মা, কেন আমরা বলবো? হ্যাঁ বলুন জয় শ্রীরাম। जय श्री राम বলতে হবে। বেশ, এবার সারা রাত পেরিয়ে গেল রাম কথা শুনতে শুনতে। প্রভাত কালে যখন সন্ন্যাসী ঠাকুর বিদায় নিচ্ছেন, হারাই পণ্ডিত দম্পতি বলছেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি সারা রাত্রি আমাদের রাম কথা শুনিয়েছেন, বলুন আমরা কি করতে পারি? সন্ন্যাসী ঠাকুর বলছেন, একটা বাতাসা দেবো, ছুঁড়ে দেবেন গালে? ও কাকিমা, কাকিমা গো, ভালো খুঁটি পেয়ে গেল। রাত হয়েছে বুঝতে পারছি, আর বেশিক্ষণ জ্বালাবো না আপনাদের। বেশিক্ষণ নেবো না আমি, ছেড়ে দেবো। ওমা বলছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, দেখো সন্ন্যাসী তোমাদের গৃহে থেকে বিদায় নিচ্ছে, নিয়ম হলো দক্ষিণা দেওয়া। হ্যাঁ বলুন বলুন সন্ন্যাসী ঠাকুর, কি দক্ষিণা দেব? কত টাকা দেব? টাকা? সর্বত্যাগী সন্ন্যাসী আমি, টাকা আমি নিই। তবে কি দেব? শোনো, ওইভাবে বললে আমি নেব না। তোমরা ব্রাহ্মণ দম্পতি হাতে গঙ্গা জল নিয়ে ত্রিসত্য করে বলো, আমি দক্ষিণায় যা চাইবো তোমরা তাই দেবে, তবেই আমি নেব। সহজ সরল ব্রাহ্মণ দম্পতি হাতে গঙ্গা জল নিয়ে ত্রিসত্য করে বললেন, ওহে সন্ন্যাসী ঠাকুর, আপনি সারা রাত্রি জেগে আমাদের রাম কথা শুনিয়েছেন, তার বিনিময়ে দক্ষিণা স্বরূপ আপনি যা চাইবেন আমরা তাই দেব দেব দেব। যেই না ত্রিসত্য করে বলেছে দেব দেব দেব, সন্ন্যাসী ঠাকুর বলছে, ওহে ব্রাহ্মণ পণ্ডিত, মনে রেখো, কলিকালে সত্য রক্ষাই হলো ব্রাহ্মণের প্রকৃত তপস্যা। দক্ষিণা যদি দিতেই হয়, তোমাদের পুত্র কুবেরকে আমায় দাও। আপনি কি বলছেন সন্ন্যাসী ঠাকুর? এ কথা শোনা মাত্রই পদ্মাবতী দেবী অচৈতন্য হয়ে পড়ল। হারাই পণ্ডিত সন্ন্যাসী ঠাকুরকে বলছে, ওগো সন্ন্যাসী ঠাকুর, তুমি অন্য কিছু নাও না গো দক্ষিণা, আমাদের পুত্রকে ছেড়ে দাও না। ওগো সন্ন্যাসী। সন্ন্যাসী ঠাকুর বলছে, কলিযুগে ব্রাহ্মণের সত্য রক্ষায় প্রকৃত তপস্যা। হারাই পণ্ডিত সহজ সরল ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, সত্যি তো কলিকালে তো সত্য রক্ষাই তপস্যা ব্রাহ্মণের। ভিতরে গিয়ে ছোট্ট কুবেরের মাথায় হাত দিয়ে বলছে, ওরে কুবের। হ্যাঁ বাবা বলো। কুবের রে, সারা রাত্রি রাম কথা শুনে আমরা সন্ন্যাসীকে কথা দিয়েছি, তিনি যা চাইবেন আমরা তাই দক্ষিণা দেব। জানিস কুবের,
সন্ন্যাসী ঠাকুর দক্ষিণায় তোকে চেয়েছে। বাবা, এ তুমি কি বলছো বাবা? আমি কোথাও যাব না বাবা। আমি কুবের, অমন করিস না বাবা। তোর মা এখন অচৈতন্য হয়ে আছে, তুই যা। তোর মায়ের যদি জ্ঞান ফিরে, তোকে যে হার যেতে দেবে না। ছোট্ট ছোট্ট কুবের পিতৃ আজ্ঞা ফেলতে পারল না। মায়ের অচৈতন্য মায়ের চরণে প্রণাম করে বলছে, মাগো, ও মা, তোমার যখন জ্ঞান ফিরবে না মা, তুমি আর আমাকে দেখতে পাবে না। মাগো, গত জন্মে অন্য কেউ আমার মা ছিল মা, আগামী জন্মেও হয়তো অন্য কেউ আমার মা হবে, কিন্তু এই জন্মে তুমি তো আমার মা, তুমি তো আমার গর্ভধারিণী মা। ভালো থেকো মা। পিতার চরণে প্রণাম করে বলছে, বাবা আমি আসি বাবা। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল না বাবা, বল। যাবার বেলায় একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। বিদায় গো। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই
চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ছোট্ট কুবেরকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর চললেন। এই যে মা, আমার দলে যে হারমোনিয়াম বাজিয়ে দোহার করছে, যখন আমরা আজ গানে আসি প্রচণ্ড শরীর খারাপ, শ্বাস নিতে পারছে না, শর্টনেস অফ ব্রিথ। ওকে নিয়ে আমরা গেলাম হসপিটালে, সেখানে নেবুলাইজ করে বসে তারপরে আমরা গানে এসেছি। বলুন, তারপরেও কোথায় গাইছে? পঞ্চমে গিয়ে গাইছে তার সপ্তকে। এটা তো সাধনা বাবা। ছোট্ট কুবেরের হাত ধরে নিয়ে চললেন সন্ন্যাসী ঠাকুর অজানা পথের উদ্দেশ্যে। কুবের, তোমার সাথে কথা বলবো না আমি। কুবের, বলছি তোমার সাথে কথা বলবো না আমি। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, তাই তুমি সব ছেড়ে সন্ন্যাসী হয়েছো। আমি তো আমার বাবা মাকে ভালোবাসি। তুই কেন আমাকে নিয়ে চলে এলে? আমাকে ফিরিয়ে দাও। আমার বাবার কাছে আমার মা অচৈতন্য হয়ে পড়ে আছে। কুবের, শুধু নিজের পিতামাতার কথা ভাবলে হবে? হাজার হাজার পিতামাতার চোখের জল তোমাকে মোছাতে হবে। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ওই দেখো দূরে সুরধনী গঙ্গা। যাও, স্নান করে এসো। আমি তোমার কর্ণে দেব দিব্য মন্ত্র, তুমি সব বুঝতে পারবে। ছোট্ট কুবের সুরধনী গঙ্গায় স্নান করে এলো। সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে দিলেন দিব্য মন্ত্র। চমকে উঠলেন কুবের। দেখি, কে আমি? আমি তো কুবের নই। আমার বাবার নাম তো হারাই পণ্ডিত নয়। আমার মায়ের নাম তো পদ্মাবতী দেবী নয়। সন্ন্যাসী ঠাকুর বলছে, কি নাম তোমার বাবা? আমার বাবার নাম বসুদেব। কি নাম তোমার মায়ের? আমার মায়ের নাম দেবকী। তোমার নাম কি? আমার নাম বলাই। আর তোমার ভাইয়ের নাম কি? আমার প্রাণের ভাই, আমার ভাইয়ের নাম কানাই। কোথায় আছে আমার ভাই? কোথায়? এই যে মা, এখানে ছোট্ট করে বলে দিল। মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর একজন দাদা ছিলেন, তার নাম ছিল বিশ্বরূপ। অনেক অল্প বয়সে তিনি সন্ন্যাস নিয়ে চলে যান। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শঙ্করারণ্যপুরী। সন্ন্যাস গ্রহণের পরে নাম হয় শঙ্করারণ্যপুরী। শোনা যায়, মহারাষ্ট্রের পান্ঢারপুর নামক স্থানে তিনি দেহত্যাগ করেছিলেন। ত্রেতা যুগের লক্ষণ, দাপরের বলরাম,
বিশ্বরূপ কুবের সব মিলেমিশে এক হয়ে কুবের আজ পরিণত হয়েছে নিত্যানন্দে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। হলো নিত্যানন্দ, হলো নিত্যানন্দ, হলো নিত্যানন্দ, হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ, ওই সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ। ওই সদাই মনে আনন্দ ওই হলো, হরি 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 বলেন সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ। ছোট্ট কুবের পরিণত হলো নিত্যানন্দে। যখন নিত্যানন্দে পরিণত হলো, বলাই আমার ভাই কানাই কোথায়? সন্ন্যাসী ঠাকুর বলছে, দেখো বাপু, গুরুর কাজ হলো শিষ্যের প্রকৃত স্বরূপ প্রকাশ করা, আমার কাজ শেষ। তোমার ভাই কোথায় তুমি জানো? নিত্যানন্দ প্রভু 20টা বছর সমগ্র ভারতে ঘুরলেন, যত তীর্থস্থান আছে ভ্রমণ করলেন ভাই কানাইকে খোঁজার জন্য, কোথাও পেলেন না। শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনে। এই তো সেই বৃন্দাবন, এখানে আমার ভাই বাঁশি বাজাতো। ওমা, বৃন্দাবনে গেছেন? কেউ জাননি? কেউ না? ও ঠাকুমা কবে যাবে? ওমা, বৃন্দাবনে যাননি, ভালো, ঠিক আছে। বৃন্দাবনে কি কানাইয়ের বাঁশি বাজে আজও? হ্যাঁ, এই যেমন ধরুন আপনারা আজকে অনেক কষ্ট করে টিভিগুলো বন্ধ করে এসছেন, সিরিয়ালগুলো বন্ধ করে এসছেন, আচ্ছা তার মানে কি সিরিয়াল চলছে না? আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনি টিভিটা বন্ধ করে এসছেন। ওমা, বৃন্দাবনে আজও বাঁশি বাজে, আমরা শুনতে পাই না কেন? কারণ বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, শোনার মতো কান চাই। একজন লিখেছেন, কে লিখেছে পরে বলবো, আগে কি লিখেছে দেখুন। বলছে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে। এই যে বাঁশি তো বাজে, বাঁশির সুরে কি হয়? আজও সেই গাভীগুলি গোচারণে পুরাই ধুলি, আজও সে গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে পুরাই ধুলি, আজও সে গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বলো মাঝে আজ
উলুধ্বনি মা, উলুধ্বনি। বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে আর কি হয় বলছে অচুন কথা, আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, আজও সেই রাধা রানী পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজের আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশির সুরে আর কি হয়, বাজে রে। আর কি হয় পরের লাইনে কত সুন্দর কথা বলছি, বাঁশির সুরে কি হয় না বলছে, আজও সেই যমুনায়, বাহ, জল ভরিতে যাই ললনায়, আজও সেই যমুনায় জল ভরিতে যাই ললনা, আজও সেই যমুনায় জল ভরিতে যাই ললনা, আজও সেই ললনা জল ভরিতে যাই যমুনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনা, ওই কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনা, আমার কৃষ্ণ আসে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে। এই যে এত সুন্দর কথাগুলো যিনি লিখেছেন তিনি কোনো কৃষ্ণ ভক্ত না, তিনি একজন কালী ভক্ত। তার মনেও স্বাদ জেগেছিল আমি একদিন বৃন্দাবনে যাব, তাই পদের শেষে নিজের মনের আশাটা লিখছে। কি বলছে? বলছে কত সুন্দর কথা বলছে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, 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 অবা পাগলা রই বাঁধনি, ভবা পাগলা রই বাঁধনে, অবা পাগলা রই বাঁধনি, ভবা পাগলা রই বাঁধনে, মায়ার কাছে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। বৃন্দাবনে বাঁশি আজও বাজে, এই আশা নিয়ে নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনে প্রবেশ করে চমকে উঠলে কি, কোথায় আমার ভাই কানাইয়ের সেই বাঁশির সুর, যে বাঁশির সুরে যমুনা উজানে বয়ে যায়, যে বাঁশির সুরে গোপীরা পাগলিনী হয়ে ছুটে আসে, যে বাঁশির সুরে পবনের মন্দ গতি হয়। সমগ্র বৃন্দাবন জঙ্গলে পরিণত হয়েছে। ক্রোধে উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন নিত্যানন্দ প্রভু।
নিত্যানন্দ প্রভু এমনভাবে নৃত্য করছেন, সমগ্র বৃন্দাবন টলমল টলমল করছে। সামনে মন্দিরের মধ্যে ছিলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী মন্দির থেকে বেরিয়ে বলছে, কি কে তুমি? এই এমন করে নৃত্য করছো, তোমার পদাঘাতে যে সমগ্র বৃন্দাবন টলমল টলমল করছে। নিত্যানন্দ প্রভু বলছে, আমার নাম বলাই। বলাই, তুমি এমন করে নৃত্য করছো কেন? আমি আমার ভাই কানাইকে খুঁজে পাইনি, তাই নৃত্য করছি। দাঁড়াও, ও বাবা, নিজের নাম বলছে বলাই, আবার ভাইয়ের নাম কানাই। তা কোন কানাইয়ের কথা বলছো? কেন? যার বাঁশির সুরে যমুনা উজানে বয়ে যায়, যার বাঁশির সুরে গোপীরা পাগলিনী হয়ে ছুটে আসে, যার বাঁশির সুরে পবনের মন্দ গতি হয়। ও বাবা, এ তো দেখছি কৃষ্ণর কথা বলছে। ওহে, তুমি কোন যুগে আছো হে? ওটা দাপর যুগের কাহিনী, এটা কলিযুগ। এই যুগে তোমার ভাই কানাইকে তুমি সশরীরে পাবে না, বৃন্দাবনে তাকে কেবলই মূর্তি রূপে পাবে। তবে হ্যাঁ, আমি বলতে পারি কোথায় তোমার ভাইকে তুমি সশরীরে পাবে। সেই নব বৃন্দাবনের হদিশ আমি তোমায় দিতে পারি। দিন বলুন কোথায়, সে তো বলবো। তার আগে বলো তো, তোমার ভাইকে দেখলে তুমি চিনতে পারবে তো? কেন পারবো না? আমার ভাই কানাই, তার মুখে হাসি, হাতে বাঁশি। ও কানাই আর নেই এখন। তবে এখন কেমন তাহলে? তুমি এক এক করে বলো তোমার ভাই কানাই কেমন দেখতে, আমি তোমাকে বলছি। আমার ভাই কানাইয়ের গায়ের রং ছিল কালো, অন্ধকারে ছাড়লে দেখা যাবে না। ভাইয়ের গায়ের রং কালো ছিল। এই যে এখন আর কালো নেই, এখন কি হয়েছে জানো? এখন গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। কৃষ্ণকান্তি পরি হরি গৌর হয়েছে, ওই কৃষ্ণকান্তি পরিহরি গৌর হয়েছে, ওই কৃষ্ণকান্তি পরি হরি গৌর হয়েছে, ওই কৃষ্ণকান্তি হরি পরিহরি সদাই বলে হরি হরি। কৃষ্ণকান্তি পরিহরি গৌর হয়েছে, কৃষ্ণকান্তি পরিহরি গৌর হয়েছে, কৃষ্ণকান্তি পরিহরি গৌর হয়েছে। ওই দাঁড়াও, কালো ভাই ফর্সা হয়ে গেল। ওমা, কালোরা কোথায় গেলে ফর্সা হয়ে গেল? বিউটি পার্লার। ইয়ে যাই মনে হচ্ছে। আমার কালোরা কোথায় ফর্সা হয়? তাহলে বিউটি পার্লার। আচ্ছা বেশ, পার্লারে গেলে ফর্সা হয় মানলাম। আচ্ছা, আমার ভাই আরেকটা গুণ ছিল, অত বাজাবে, অত যখন বলবো বাজাতে পারে না। মামা, আমার ভাই না বাঁকা ছিল। যখন বৃন্দাবনের মাটিতে মুরলি নিয়ে দাঁড়াতো, 3 জায়গায় তার বাঁকা, পায়ে, কোমরে আর ঘাড়ে, তাই তার নাম ত্রিভঙ্গ মুরারি। আমার ভাই কি একটু সোজা হয়েছে? এই দেখ, না একটু কি বললো, এখন কি হয়েছে জানো? এখন সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, ওই হেমদণ্ড বাহু তুলে 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 সোজা হয়েছে। কি হলো? কালো ভাই ফর্সা হয়ে গেল, পার্লারে গেলে ফর্সা হওয়া যায় মানছি, বাঁকা ভাই সোজা হয়ে গেল। কি কারবার! হ্যাঁ গো, কি করে চিনবো এবারে? আচ্ছা, আমার ভাই যতদিন বৃন্দাবনে ছিল পড়াশোনা করেনি। এই যে অনেকে মনে করে কৃষ্ণচন্দ্র পড়াশোনা করেনি, শুধু অলিগলিতে প্রেম করে বেরিয়েছে, আমিও প্রেম করে কৃষ্ণ হয়ে যাব। না বাবা, ওটি হচ্ছে না, ওটি হচ্ছে না বাবা। কৃষ্ণচন্দ্র যতদিন বৃন্দাবনে ছিল পড়াশোনা করেনি, ঠিক কতদিন? 11 বছর 10 মাস 26 দিন। কিন্তু যখন তিনি শান্তিপুরীর মুনির আশ্রমে গেলেন, সেখানে 64টা বিদ্যাতেই তিনি মাস্টার্স কমপ্লিট করেছিলেন।
তাই কৃষ্ণর মতো 64 কলা সম্পন্ন কেউ নেই জগতে। তো বলছে আমার ভাই যতদিন বৃন্দাবনে ছিল পড়াশোনা মোটেও করেনি, তো এখন কি একটু পড়াশোনা করেছে? এর তো কি এখন কি হয়েছে জানো, এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, ওই নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে, ওই নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে, ওই নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে, ওই নিমাই পণ্ডিত নাম ওই ধরেছে, কেশব কাশ্মীরকে হার মানিয়েছে, ওই নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে, নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে, নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে। কি হলো? কালো ভাই ফর্সা হলো, বাঁকা ভাই সোজা হলো, আর মূর্খ ভাই পণ্ডিত হলো। সব তো পজিটিভ দেখতে পাচ্ছি, কি করে চিনবো এবারে? আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের একটা দোষ ছিল। কি দোষ? না সব জায়গায় করতো না, শুধু এই বৃন্দাবনের ঘরে ঘরে করত। আপনারা ভাববেন না যেন আমার রাজনৈতিক জিনিসপত্র, সব জায়গায় করতো না, শুধু দাদা হয়ে বলতে লজ্জা লাগে। বলবো? বলো না, লজ্জা পেতে হবে না, বলো বলবো? বলো। দাদা তো কাউকে বলবে না কিন্তু, হ্যাঁ? না না, আমি কাউকে বলবো না। তুমি আমার ঘরের লোক, তাই তোমার কানে কানে বলছি। বলি করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, এখনো সে করে কিনা, এখনো সে করে কিনা, এখনো সে করে কিনা, এখন সেই থেকে করে কিনা, করে কিনা বলতে তো হবে। কি করে না দাদা হয়ে, আচ্ছা কাউকে বলবে না কিন্তু, হ্যাঁ? বলি এখন ওই নবদ্বীপের ঘরে ঘরে, বলি এখনো ননি চুরি করে কিনা, নিতাই এখনো সে করে কিনা, এখনো সে করে কিনা, এখনো সে করে কিনা। ননি চুরি চোর টোর এখন নেই, এখন কি হয়েছে জানো? এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, ওই মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, ওই মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, ওই মালা তিলক ধারণ ওই করে, সদাই হরি হরি বলে ওই মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, মালা তিলক ধারণ করে সাধু হয়েছে। কি হলো এবারে শুনি? কালো ভাই ফর্সা হলো, বাঁকা ভাই সোজা হলো, মূর্খ ভাই পণ্ডিত হলো, চোর এখন সাধু হলো। আমার চোর কি করে সাধু হয় জানো? না বললে এক্ষুনি আমার রাজনৈতিক দল তুলে নিয়ে যাবে। আপনি রং পাল্টাবেন, আপনি সাধু হয়ে যান। এর বেশি বলতে পারছি না, বুঝে নিন আপনারা নিজ নিজ দায়িত্বে। এই যে কি করে তাহলে ভাইকে চিনবো আমি? বড় প্রশ্ন। শোনো, যাহার মুখে শুনিবে তুমি গৌর হরি বল, আকুল হইয়া তুমি তারে দেবে কো, তারে দেবে কো। তাহলে যাহা, শোনো, সমগ্র ভারতের মানুষ হরি বল বলে, কোথাও কোথাও কথা উচ্চারণ আলাদাই, হরি বল হরি বল বলে দেয়, কিন্তু গৌর হরি বল বলে একমাত্র আমাদের বাংলায়। খুব আনন্দ। নবদ্বীপে চলেছে নিত্যানন্দ প্রভু, পথে পথে যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে, আমার ভাইকে তোমরা দেখেছো? নিত্যানন্দ প্রভু নবদ্বীপে খুঁজছে ভাইকে। বাংলার কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীর মধ্য দিয়ে নবদ্বীপের পথে পথে খুঁজছে আর গৌরকে খুঁজছে। কি বলছে? বলছে পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। যারে কোল যাই না দেওয়া, যারে কোল যাই না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। এই যে আচ্ছা মশাই, তো আপনি
তোমার গৌর দেবতাকে কেমন দেখতে বলতে হবে তো। রাস্তা দিয়ে তো হাজার লোক যাচ্ছে, তার ডেসক্রিপশন দিতে হবে তো কেমন দেখতে, চোখ কেমন, নাক কেমন, হাত কেমন, পা কেমন। আমার গৌর কেমন যেন শুনবে, বলছে নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। যারে কোল যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। এই যে কি বললো, বলছে নবীন সন্ন্যাসী। মহাপ্রভু তো অনেক কম বয়স সন্ন্যাস নিয়েছিলেন। কত বছর বয়সে নিয়েছিলেন সন্ন্যাস? এই যে মহাপ্রভু কত বছর বয়স সন্ন্যাস নিয়েছিলেন? হ্যাঁ, আমার যা বয়স এই বয়সে নিয়েছিলেন। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তাই বলছে বয়সে তো নবীন। তো আপনারা কি দেখেছেন? আচ্ছা মুশকিল তো, নবীন কম বয়স সন্ন্যাস তো অনেকে নেয়, কি করে বুঝবো কোনটা তোমার গৌ? আর কিছু বলো, শুনবে। তার চোখ দুটো কেমন যেন আখির ঝিনুক দার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। আস্তে, এই যে দাও দাও দাও, কি বললো? আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। ও মা, যদি কাউকে চোখের প্রশংসা করতে হয় কি করে প্রশংসা করবো, কি বলবো, কি বলো তুমি? পটল চেরা চোখ। পটল আলু খেয়েছে বলে আজকের পটল চেরা চোখ। পটল চেরা চোখ, পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ, ওগো কাজল নয়না হরিণী। কেউ কখনো বলে ঝিনুকের মতো চোখ? আমার ঝিনুক দেখেছেন? ঝিনুক দেখেছেন তো? ভাবুন, দাঁড়ান কি বলে শুনুন না। আমার ঝিনুক, মনে করুন আপনার চোখের জায়গায় দুটো ঝিনুক লাগানো আছে, কেমন লাগবে বলুন তো? খুব সুন্দর লাগবে। সেই ছোটবেলায় কার্টুন দেখতাম আমরা, কার্টুনে ছিল একটা স্পঞ্জ, ছিল না স্পঞ্জ মতো একটা, রাত্রে করে হতো, ওখানে সমুদ্রের নিচে কত কি দেখাতো। আমার চোখের জায়গায় ঝিনুক কেমন লাগবে বলুন? কবি বলছে ওইভাবে দেখো না, কেমন করে দেখতো? মহাপ্রভু যখন নাম বিলি করতেন তখন নিয়ম ছিল সূর্য অস্ত গেলে আর নাম প্রচার করা যেত না, যতক্ষণ আকাশে সূর্য থাকবে নাম প্রচার। মহাপ্রভু যখন নদীয়ার পথে পথে হা কৃষ্ণ বলে যখন কাঁদতে কাঁদতে ভক্তদের চরণ যুগল জড়িয়ে ধরতেন, নয়ন বাড়িতে তার বক্ষ ভেসে যেত, যখন অনবরত নয়ন দিয়ে বাড়ি ঝরে ঝরে পড়তো না সূর্যের আলো, ওই অশ্রুতে পড়ে মনে হতো অজস্র মুক্ত যেন ঝরে ঝরে পড়ছে। তাই কবি লিখছেন আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। এদেশে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাঙে দাঁড়ে দাঁড়ে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। যখন কবি ছোট ছোট, যখন কবি চোখের প্রশংসা করেছে এত সুন্দর, তখন নদিয়াবাসী বলছে বাবা বা তোমার গৌরকে তো কি সুন্দর দেখতে, আরো কিছু বলো না গো কেমন। জানো সে কোনো জাতের বিচার করে না, ওই জগাই মাথায় ছিল না তাকে উদ্ধার করে দিয়েছে। তাই বলছে না জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে। সকলার পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। বাহ, জাতের বিচার করে না, সকলার পাপ নিয়ে অঙ্গে মেখে নেয়।
আর কিছু বলো জানো? তার বক্ষটা কেমন জানো? কবি বলছে কত সুন্দর কথা, আহা উদারিনী বক্ষে তাহার ঠাই পাই সকল জাতে। উদারি বক্ষে তাহার ঠাই পাই সকল জাতে। উদারিনী বক্ষে তাহার ঠাই পাই সকল জাতে। উদারি বক্ষে তাহার ঠাই পাই সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। আরেকটা গুণ কি জানো? কি করে জানো সে? বলছে একবারই বললে হরি যাই নিয়ে সে ভব পারে। একেবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে। একবারই বললে হরি যাই নিয়ে সে ভব পারে। একেবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে গিয়ে বিদায় দেখলে গৌরে যেতে বলো, আমার গৌর দেবতারে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। এই যে যখন সারাটা দিন নিত্যানন্দ প্রভু আমার গৌরীকে খুঁজছেন, ক্লান্ত হয়ে রাত্রেবেলা নন্দন আচার্যের উদ্যানে অচৈতন্য হয়ে পড়লেন। প্রভাতকালে যখন নন্দনাচার্য এসেছেন ফুল তুলতে কৃষ্ণ সেবার জন্য, এ কি এটা? এত সুন্দর দেখতে, নীল বসন পরিহিত। ওহে ও শ্রীপাদ, শ্রীপাদ কে? কে কে? আমি বলি কি নাম তোমার? বলবো না, আগে বলুন আপনি কে? বাবারে, আমার উদ্যানে তুমি অচৈতন্য হয়ে পড়ে আছো, আমাকে প্রশ্ন করছো আমি কে? আমি হলাম এখানের লোক, আমাকে বলে নন্দন আচার্য। এবার বলো তো তুমি কে? আমার নাম বলাই। বলাই? তুমি এখানে কেন? আমি আমার ভাই কানাইকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। নিজের নাম বলছে বলাই, বলছে কানাইকে। গৌর হরি বল, তুমি কি করেছো? কানাইকে খুঁজবে তো বৃন্দাবনে যাও, এখানে কেন? যেই না বলেছে গৌর হরি বল, নিত্যানন্দ প্রভুর মনে পড়ে গেল এই তো সেই কথা মাধবেন্দ্র পুরী বলেছিলেন না, যাহার মুখে শুনিবে তুমি গৌর হরি বল, আকুল হইয়া তুমি তারে দেবে গোল। এই তো বলো বলো, জানো আমার ভাই কোথায়? জানো তুমি? নন্দনাচার্য বলছে তুমি যে কানাইকে খুঁজছো আমি হয়তো জানি সে কোথায়, তার কাছে তোমায় নিয়ে যাব না। 20টা বছর আমার ভাই কানাইকে আমি সমগ্র ভারত খুঁজেছি, আজ যখন তার পাড়ায় চলে এসেছি তুমি কেন আমাকে তার কাছে নিয়ে যাবে? যদি সে আমার ভাই হয় সে নিজে আসবে। এদিকে মহাপ্রভু স্বপ্ন দেখলেন ভোরবেলা একজন নীল বসন পরিহিত হলধারী যুবক তালধ্বজ রথে করে নবদ্বীপের পথে ঘুরে বেড়াচ্ছে। সকল বৈষ্ণবগণকে ডেকে বললেন, ওহে বৈষ্ণবগণ, তোমরা আমার জন্য এমন একজন যুবককে খুঁজতে পারবে যে নীল বসন পরিহিত তালধ্বজ রথে করে সমগ্র নদীয়ার বুকে ঘুরে বেড়াচ্ছে? মহাপ্রভুর আজ্ঞা, কেউ কি ফেলতে পারে? সকল বৈষ্ণব চলে গেল খুঁজতে, কিন্তু কেউ কোথাও খুঁজে পেল না। হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত সকলে বলছে, প্রভু আপনি মনে হয় নিছকই স্বপ্ন দেখেছেন, এমন কেউ নদিয়ায় নেই। না, হতে পারে না, চলো। সমগ্র বৈষ্ণব হরিনামে দলবল নিয়ে মহাপ্রভু আমার চললেন নন্দনাচার্যের গৃহে। যেই নন্দনাচার্যের গৃহে পৌঁছেছে, হরিদাস ঠাকুর শ্রীবাসকে বলছে, দেখেছো শ্রীবাস, প্রভুর যা ভাব কে বুঝিতে পারে বলো? সমগ্র নদিয়ায় খুঁজলাম আমরা, কিন্তু এই বাড়িটাতে তো আমরা আসিনি। মহাপ্রভু বলছে, নন্দনাচার্য আপনার বাড়িতে কি কোনো অতিথি এসেছে আজ? হ্যাঁ প্রভু এসেছে। আমি কি তার সাথে একটু কথা বলতে পারি একা? হ্যাঁ প্রভু। গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন নিত্যানন্দ প্রভু অধবদনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ গৌর হরি ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে বলছে, দাদা দেখো আমি এসেছি। নিত্যানন্দ প্রভু মুখ তুলে দেখছে, কি তুমি আমার ভাই? কি করে হও? তুমি ব্রাহ্মণ পুত্র, কত সুন্দর তোমার গায়ের রং,
আমার ভাই ছিল কালো। ও, বিশ্বাস হচ্ছে না বুঝি? এই বলে কৃষ্ণচন্দ্র যখন তার বরহা পিরাং নাটাবরা বাবু ধারণ করেছেন, কৃষ্ণ রূপ ধারণ করতেই নিত্যানন্দ বাবু বলছে, কানাই চুপ 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 চুপ। দাদা ও নাম বলো না। কেউ জানে না, কেউ জানে না, এখানে তা কেউ জানে না, এখানে তা কেউ জানে না। আমি যে ব্রজের বাঁকা কানাই, এখানে তা কেউ জানে। আমি যে ব্রজের বাঁকা কানাই, এখানে তা কেউ জানে না। তবে তোকে কি নামে চেনে আমাকে? আমার নাম শ্রী গৌরাঙ্গ, নাম শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, নাম শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ, নাম শ্রী গৌরাঙ্গ। ওই গৌরাঙ্গ, নাম শ্রী গৌরাঙ্গ। দাদা তুমি তো আমাকে চিনলে, তুমি যে আমার দাদা বলরাম, এটা আমি কি করে বিশ্বাস করব? তবে রে দাদাকে অবিশ্বাস। এই বলে যখন নিত্যানন্দ প্রভু বলরাম স্বরূপ ধারণ করেছেন, বলছে দাদা চুপ 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 চুপ, কেউ জানে না, কেউ জানে না, এখানে তা কেউ জানে না, এখানে তা কেউ জানে না। আমি যে ব্রজের দাদা বলাই, এখানে তা কেউ জানে না। আমি যে ব্রজের দাদা বলাই, এখানে তা কেউ জানে না। তবে তোমায় কি নামে চেনে আমাকে? আমার নাম নিত্যানন্দ, নাম নিত্যানন্দ, নাম নিত্যানন্দ, নাম নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ, নাম নিত্যানন্দ। ওই নিত্য নিত্য আনন্দ, নাম নিত্যানন্দ। দুজন দুজনকে চিনল। যখন গৃহ থেকে বেরিয়ে আসছে, দরজা খুলে দাঁড়িয়েছে নন্দনাচার্য, প্রভু অপরাধ ক্ষমা করবেন। কেন? আমার বাড়িতে যে অতিথি আছে তাকে আমি চিনব না, আপনি চিনবেন, এটা হয়? তাই তো আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। আমি দেখেছি আপনারা দুজন আর কেউ নয়, সেই কৃষ্ণ বলরাম কলিতে গৌরা নিতাই হয়েছে। হরি বল হরি। ওরে কলির জীব, তোদের আর চিন্তা নেই, তোদের উদ্ধার করার জন্য কারা এসেছে দেখ। জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই। জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি, জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি, জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি, জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি। বলাই নিতাই রূপে এসেছে তাই। জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই। দাপরের দুটি ভাই কলি যুগে নদিয়ায়, দাপরের ভাই কলি যুগে নদিয়ায়, দাপরের দুটি ভাই কলি যুগে নদিয়ায়, দাপরের দুটি ভাই কলি যুগে নদিয়ায়, আসিয়াছে হরিনাম বিলাতে ধরায়। দাপরের দুটি ভাই কলি যুগে নদিয়ায়, আসিয়াছে হরিনাম মিলাতে ধরায়। এসো ভাই সবে মিলে হরি 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 বলে, এসো ভাই সবে মিলে হরি 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 বলে, এসো ভাই সবে মিলে হরি 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 বলে, এসো ভাই সবে মিলে হরি 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 বলে। নাম সুধা পানে সবে আপনা বিকায়। জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই। তাহলে গৌরার নিতাই দুই ভাই কি করে হলো জানতে পারলেন?